গত ক্লাসে আমরা শিখেছিলাম কিভাবে একটা হেক্সাডেসিমাল বাইনারি নাম্বারকে হেক্সাডেসিমাল নম্বরে কনভার্ট করা যায়। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে একটা অক্টাল নাম্বারকে ডেসিমাল নম্বরে কনভার্ট করা যায়। তো একটা অক্টাল নাম্বারকে যদি ডেসিমাল নম্বরে কনভার্ট করতে চাই তাহলে আমাদের একটা কাজ করা লাগবে। ডেসিমাল থেকে যখন আমরা অক্টালে কনভার্ট করতাম তখন আমরা 8 দিয়ে ডেসিমাল নাম্বারগুলোকে ভাগ করতাম। এখন আমরা যেহেতু অক্টাল থেকে ডেসিমালে কনভার্ট করব তাহলে প্রত্যেকটা নাম্বারকে আমরা 8 দিয়ে মাল্টিপ্লাই করব। মানে এই যে নাম্বারটা আছে 3 এর সাথে আমরা মাল্টিপ্লাই করব 8 প্লাস 2 এর সাথে আমরা মাল্টিপ্লাই করব 8। দেন আমরা জানি যে পাওয়ার বসাইতে হবে। পাওয়ার কিভাবে বসাইতে হবে? পূর্ণ সংখ্যার জন্য, তার মানে পাওয়ার বলবো সবসময় বেজের উপর। 8 হচ্ছে বেজ, বেজের উপর সবসময় পাওয়ার বসবে 0 আর 1। তার মানে এখানে যদি আমরা করি 3 8 প্লাস 2 8 টু দি পাওয়ার 0 means 1। তার মানে এখানে কত আসবে? 24 প্লাস এখানে আসবে 2, তার মানে এটা আসবে 26। ওকে, তাহলে আমরা একটা অক্টাল নাম্বার 32 বেস 8 এটাকে যদি কনভার্ট করলে আমরা পাবো 26 বেস 10। আচ্ছা, এটা গেল পূর্ণ সংখ্যার জন্য। এখন যদি কোনো দশমিক নাম্বারের জন্য আমরা এই কনভার্সনটা করি তাহলে কি হবে? দশমিক নাম্বারের জন্য আমরা কনভার্সন করলে কি হবে সেই জিনিসটা আমরা লিখছি। তো এখানে যদি আমরা একটা কোশ্চেন নিই যে এখানে একটা নাম্বার আছে, এই নাম্বারটা হচ্ছে যে 57 বেস 57.32 বেস 8 কনভার্ট অক্টালে ডেসিমেলে কনভার্ট করব। তো এখন এটার ক্ষেত্রে আমরা যে কাজটা করব, এখানে প্রত্যেকটা নাম্বারের সাথে 8 দিয়ে মাল্টিপ্লাই করব। 5 8 প্লাস 7 8 প্লাস 3 8 প্লাস 2 8। এখন এটা করার পর আমাদের যে কাজটা করতে হবে, আমরা যদি পূর্ণ সংখ্যার জন্য আমরা একভাবে পাওয়ার বসাই আর দশমিক সংখ্যার জন্য আমরা আরেকভাবে পাওয়ার বসাই। পূর্ণ সংখ্যার জন্য পাওয়ার হবে 0 1 আর দশমিক সংখ্যার জন্য তাহলে পাওয়ার কি হবে? -1 -2। তাহলে এখানে আমরা যদি পাওয়ারগুলো বসাই তাহলে কত আসবে? 5 8 প্লাস 7 1 প্লাস 3 ডিভাইডেড বাই 8 প্লাস 2 ডিভাইডেড বাই 8 স্কয়ার। তাহলে এখানে আমরা কত পাবো? 40 প্লাস 7 প্লাস 3 ডিভাইডেড বাই 8 প্লাস 2 ডিভাইডেড বাই 64। ওকে, দেন এখানে আমরা পাবো 47 প্লাস 3 ডিভাইডেড বাই 8 প্লাস 2 ডিভাইডেড বাই 64। এখানে আমরা কিছু ক্যালকুলেশন করলে 47 পয়েন্ট সামথিং পাবো। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের आंसर হবে। তাহলে আমরা যদি आंसर লিখি যে 57.32 বেস 8 কনভার্ট যদি ডেসিমেলে করি তাহলে আমরা পাবো 47 পয়েন্ট সামথিং। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কনভার্সন, যে অক্টাল থেকে যদি আমরা ডেসিমেল নাম্বারে কনভার্ট করি তাহলে আমরা এই জিনিসটা পাবো। ধন্যবাদ সকলকে।